আরজি করের সেই নৃশংস ঘটনা, সেই নারকীয় ঘটনার কাল যে 1 বছর পূর্ণ হতে চলেছে, তারই জন্য এই জমায়েত প্রতিবাদ মিছিল দিকে দিকে কলকাতা থেকে সোদপুর ট্রাফিক মোড় থেকে এইচবি টাউন হল পর্যন্ত এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল, কলেজ স্ট্রিট শ্যামবাজার পর্যন্ত বাম ছাত্র যুব সংগঠনের মিছিল রয়েছে এবং তারই পাশাপাশি নিউ টাউন বিচারের দাবিতে সিবিআই দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ। কাল নবান্ন অভিযানেরও ডাক দেওয়া হয়েছে এবং কাল কালীঘাট অভিযানেরও ডাক দেওয়া হয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউ সাঁতরাগাছিতে আন্দোলনের জন্য বিকল্প জায়গা ঠিক করে দিল পুলিশ। অন্যদিকে যেরকম বলছিলাম, সোদপুরে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল এবং সেই মিছিল থেকে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, হ্যাঁ দেখো দেবস্মিতা, আমরা এই মুহূর্তে রয়েছি এইচবি টাউন মোড়ে, অর্থাৎ সোদপুর বারাসাত রোডের ধারে। সেখানে মিছিল শেষে বাম ছাত্র যুব মহিলা সংগঠনের একটি বিক্ষোভ অবস্থান চলছে। ক্যামেরাম্যান প্রবীর দে তোমাকে দেখাচ্ছে যে এই মুহূর্তে ডিওয়াইএফআই নেতা সপ্তর্ষি দেব তিনি বক্তব্য রাখছেন এবং রাস্তার একটা দিক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারা বাম মহিলা ছাত্র যুব কর্মীরা তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন এবং তাদের একটাই বক্তব্য, আজকে রাত ভোর তাদের এই অবস্থান চলবে। আগামীকাল সকাল 10টায় রাখি বন্ধন কর্মসূচি রয়েছে এবং রাখি বন্ধন কর্মসূচির মাধ্যমে তাদের এই কর্মসূচি শেষ হবে। বিচারহীন 365 দিন, আর সেই কারণে ফের রাজপথে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, এই জাস্টিস স্লোগান উঠেছে এবং একটাই বক্তব্য তাদের যে আজকে তারা এই রাত ভোর অবস্থান চালাবে। যারা অবস্থানে বসেছেন তাদের সাথে কথা বলে নেব। আপনারা তো অবস্থান শুরু করেছেন, কি কারণে অবস্থান? অভয়ার বিচারের দাবিতে। অভয়ার বিচারের দাবিতে। বছর হয়ে গেল, 1 বছরের বিচারের দাবি বলেন। হ্যাঁ, অভয়ার 1 বছর হয়ে গেছে, বিচার পায়নি, সেই দাবিতেই আমরা এখানে এসেছি। বিচারের দাবিতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে। আজকে আপনাদের এই অবস্থানের কারণ অর্থাৎ অবস্থান বিক্ষোভ চলছে বিচারের দাবিতে, আপনারা আজকে সামিল হয়েছেন। কি কারণে আজকে এই অবস্থান এবং কি কর্মসূচি রয়েছে আপনাদের? আমাদের প্রথমত কর্মসূচি রয়েছে গত 1 বছর ধরে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, রাতভর এই জমায়েত চলবে। আমাদের অপর প্রতিনিধি কলেজ স্ট্রিটের চলে যাব, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে বিচারবিহীন 1টা বছর। এই দাবিকে সামনে রেখে, এই প্রতিবাদকে সামনে রেখে রাস্তায় নেমেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি। তারা যে হোর্ডিং নিয়ে মিছিল করছে তা হচ্ছে তিলোত্তমার মহামিছিল এবং তাদের দাবি 1টা বছর ধরে না সিবিআই না কলকাতা পুলিশ তারা কেউ বিচার করল না। এখনো পর্যন্ত অধরা রয়ে গেল। কেন, কারা খুন করলেন সেই চিকিৎসককে তার হাসপাতালের মধ্যে, তার উত্তর কিন্তু এখনো মেলেনি। তার বাবা মা দাবি করেছেন যে তাদের কাছে 93টা প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর নেই। সেই দাবিকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে মিছিল এবং সন্দীপ সাধুকা যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতির ব্যানার নিয়ে তাদের কর্মীরা রাস্তায় হাঁটছেন, ঠিক যেরকম গত 1 বছর ধরে বারবার তারা রাস্তায় থেকেছেন, দাবি জানিয়েছেন। কিন্তু আপনারা কি মনে করছেন আপনাদের দাবি এখনো অধরা? সরকারের কানে খোল হয়েছে, আর যখন খোলটা হয় না, খোলটা পরিষ্কার করতে হয়। আর এই খোলটা কি করে পরিষ্কার করতে হয় পশ্চিমবাংলার জনগণ জানে, সাধারণ মানুষ জানে। আজকে 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করতে পারছে না রাজ্যের সরকার। প্রতিদিন রাস্তায় আছে ছাত্র যুব মহিলা কমরেডরা, আজকেও রাস্তায় আছে, আগামী দিনেও থাকবে এবং আরো বৃহত্তর আন্দোলনের রাস্তায় আমরা নামবো। তাদের আজকের পরিকল্পনা কি? আজকের পরিকল্পনা, আমরা মিছিল শুরু করেছি কলেজ স্ট্রিট থেকে, মিছিল শ্যামবাজার পর্যন্ত যাবে। আগামী কাল কর্মসূচি আছে, পরশু 14 তারিখে কর্মসূচি আছে। প্রতিদিন কর্মসূচি থাকবে যতদিন না পর্যন্ত দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। আরজি কর থেকে তামান্না সমস্ত দোষীদের। তারা বলছেন যে যারা মিছিল করছেন তারা বলছেন যে প্রতিদিনই তাদের কর্মসূচি চলবে যতদিন না পর্যন্ত বিচার পাবে অভয়। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই 1 বছর আগামীকাল, তার আগে অভয় রাত কলকাতা থেকে সোদপুর বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যেই মিছিলের ছবি দেখতে পাচ্ছি।